নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর রয়েছে। রাজ্য বিজেপির বৈঠক হচ্ছে আর প্রাক্তন সভাপতি নাকি সামান্য একটা চেয়ারও পাচ্ছেন না। এমন ঘটনা কবে ঘটেছে? কখন কোন বৈঠকে বসার জন্য চেয়ার পাননি দিলীপ ঘোষ? ভাবতে শুরু করেছে অনেকেই। দিল্লি থেকে দিলীপ ঘোষ জানিয়েছিলেন দলের বৈঠকে নাকি তাকে চেয়ারই দেওয়া হতো না। তার দল থেকে সরানোর জন্য অনেক রকম চেষ্টাও করেছেন, কিন্তু তিনি বিজেপির সঙ্গেই রয়ে গিয়েছেন। তার কথায় মান অভিমান পার্টিতে চলতে পারে না। বাংলায় নির্বাচন আসছে, দল আমাকে যা দায়িত্ব দেবে আমি তা পালন করব। তিনি আরও বলেন, যারা আমাকে দল থেকে সরাতে চেয়েছিলেন তারা খুব চেষ্টা করেছিলেন, কিন্তু আমি কখনো বলিনি দল ছাড়ব। যে দলটাকে দাঁড় করিয়েছে সে কেন দল ছাড়বে? কেউ ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে লড়বে। কিন্তু সবচেয়ে বেশি চর্চা তথা দিলীপের যা বাক্যটি ঘিরে চলছে সেটি হলো পার্টির মিটিংয়ে আমাকে চেয়ারই দেওয়া হতো না। মুখ ফসকে করে ফেলা মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ বিতর্ক বাড়াতে না চাইলেও আলোচনা চলছে। দিলীপ ঘোষ রাজ্য সভাপতির দায়িত্ব ছাড়ার পর ওই পদে বসেছিলেন সুকান্ত মজুমদার। অতি সম্প্রতি নতুন সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। এখন প্রশ্ন হলো, কোন সময়ে দিলীপ বৈঠকের চেয়ার পাননি? তিনি নিজে রাজ্য সভাপতি থাকাকালীন তো এমন ঘটনা সম্ভব নয়। তারপরে যিনি সভাপতি হয়েছেন সেই সুকান্তের সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক বরাবরই ভালো। এমনকি উত্তরসূরি হিসাবে দিলীপই সুকান্তের নাম প্রস্তাব করেছিলেন। সেই সুকান্তর আমলেই কি দিলীপ চেয়ার পাননি? তাই দল থেকে সরানোর চেষ্টা হয়েছিল বলে আসলে কার দিকে ইঙ্গিত করতে চেয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি? রাজ্য বিজেপির অন্দরে সুকান্তের সঙ্গে দিলীপের সুসম্পর্ক থাকলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সম্পর্ক মধুর নয়। 2021 সালে ভোটের আগে বিজেপিতে যোগদান শুভেন্দু। দিলীপ তখন রাজ্য সভাপতি। বিজেপির অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করে। শুভেন্দু দিলীপ এই দ্বন্দ্ব প্রকট নয়। কিছুদিন আগে দীঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে ওই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল দিলীপ ঘোষ। সেদিনেই কাতিতে শুভেন্দুর শোভা ছিল। দিলীপ সেখানে যাননি। পরে সুকান্ত জানিয়ে দেন দিলীপের দীঘায় যাওয়া দল অনুমোদন করছে না, কারণ দলগতভাবে ওই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দিলীপের যাওয়ার সিদ্ধান্ত ব্যক্তিগত। এমনকি দিলীপ বিজেপি ছাড়ছে চলেছেন বলে জল্পনা তৈরি হয়েছিল সেই সময়। জল্পনা অবশ্য উড়িয়ে দিয়েছিল দিলীপ নিজেই। কিন্তু দীঘায় যাওয়ার পর থেকে বিজেপির অন্দরে তাকে নিয়ে বিতর্ক আরও বেড়েছে। বুধবার বিকেলেও দিল্লিতে সেই সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন হন দিলীপ ঘোষ। জানান, মমতার বিরুদ্ধে চুরি বা ডাকাতির কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তাই তার সঙ্গে দেখা করার কোনো সমস্যা হওয়া উচিত নয়। দিলীপ বলেন, একেবারেই তো ওর সঙ্গে দেখা করেছি। যারা তা নিয়ে এত বড় বড় কথা বলছেন তাদের নামে হয়তো মামলা রয়েছে, আর যার নামে কোনো মামলা নেই, চোর ডাকাত বলে যাকে কেউ প্রমাণ করেনি, তার সঙ্গে যদি আমি বসি আমি খারাপ হয়ে গেলাম? আমার ওখানে যাওয়ার দলের কেউ অস্বস্তিতে ছিলেন। সমস্যা এটাই যে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত গুরুত্ব দিলেন, কারো নাম নেননি দিলীপ ঘোষ, তাতেই জল্পনা বেড়ে গিয়েছে আরও। দিলীপ ঘোষ বিষয়তে কিছু বলতে না চাওয়া স্পষ্ট হয়নি যে কোন কর্মসূচিতে তাকে চেয়ার না দেওয়ার ঘটনা ঘটেছিল। কিন্তু প্রশ্ন উঠেছে যে তিনি সে সময়ে যখন হইচই করেননি তখন এতদিন পরে কেন এই প্রসঙ্গ তুললেন? দিলীপের ঘনিষ্ঠ বৃত্ত বলছে বলার ইচ্ছা হয়তো ছিল না, কিন্তু অপমান তো ভুলতে পারেননি, তাই সম্ভবত মুখ ফসকে ওইটুকু কোথা বেরিয়ে গিয়েছে। রাজ্য বিজেপির একটি সূত্রের দাবি, দলের রাজ্য কার্যকারিণীর বৈঠকে প্রাক্তন সভাপতি হিসাবে দিলীপের আসন যে থাকার কথা ছিল সেখানে না থেকে পিছনের সারিতে থাকার ঘটনা একবার ঘটেছিল। এক কেন্দ্রীয় নেতার নজরে বিষয়টি আসায় তিনি দিলীপ ঘোষকে সামনে ডেকে নেন বলে ওই সূত্রের দাবি। দিলীপের এক প্রাতভ্রমণের সঙ্গীর দাবি, দিলীপ দলের সর্বভারতীয় সহ সভাপতি থাকাকালীন এ রাজ্যে একবারও এরকম ঘটনা ঘটেছিল। কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত হওয়ায় একটি কর্মসূচি সভার পদে অনুযায়ী চেয়ারের বিন্যাস ছিল। চেয়ারের নাম লেখা ছিল, দিলীপদের নাম লেখা চেয়ার যেখানেই থাকার কথা ছিল তার ধারপাশেও দেখা যায়নি। আপনারা বুঝতেই পারছেন রাজ্য বিজেপির বৈঠক হচ্ছে আর প্রাক্তন সভাপতি নাকি সামান্য একটা চেয়ারও পাচ্ছেন না। এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। দিল্লি থেকে দিলীপ জানিয়েছিলেন যে দলের বৈঠকে নাকি তার চেয়ারই দেওয়া হতো না। তাকে দল থেকে সরানোর জন্য অনেক রকম চেষ্টাও করেছেন, কিন্তু বিজেপির সঙ্গে রয়ে গিয়েছেন তিনি। তো আপনারা বুঝতেই পারছেন। এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।